ডিয়ার ভিউয়ার্স, সাধারণ কম্পিউটারের জ্ঞান এবং কম্পিউটারের দক্ষতা উন্নত করার জন্য আজকে আমরা জানব জরুরি উইন্ডোজ কিবোর্ড শর্টকাট টেকনিক সম্পর্কে এবং আশা করব যে আমি বলার সব ধরনের কিবোর্ডের শর্টকাট টেকনিকগুলো আপনাদের অনেক কাজে আসবে। সে আপনি অফিসের কাজে ব্যবহার করেন বা নিজের পার্সোনাল কাজে। এই কম্পিউটারের শর্টকাট কোডগুলি জেনে রাখলে আপনারা নিজের কম্পিউটারের দক্ষতা বাড়িয়ে নিতে পারবেন। যদি আপনি অফিসিয়াল জব করতে চান, সেগুলোতে কম্পিউটারের ব্যবহার অনেক জরুরি। তাহলে কম্পিউটারের এই ধরনের শর্টকাটগুলো জেনে রাখা ভবিষ্যতে আপনার জন্য অনেক লাভজনক বলে প্রমাণিত হতে পারে। তাহলে চলুন এখনই শুরু করা যাক। এখন আমরা জানব কিবোর্ড শর্টকাট সম্পর্কে। কিবোর্ড শর্টকাট কিজ ফর মাইক্রোসফট অফিস, উইন্ডোজ অ্যান্ড ব্রাউজার। অর্থাৎ এখন আমরা জানব মাইক্রোসফট অফিসে যে কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করা হয়, তাছাড়া উইন্ডোজ এবং ব্রাউজারে খুবই গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জানব মাইক্রোসফট অফিস বা এমএস ওয়ার্ডে যে কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি শিফট প্লাস F10 কি। খুব সহজেই শর্টকাট মেনু পাওয়ার জন্য আমরা শিফট প্লাস F10 কি ব্যবহার করতে পারি। তাছাড়া আছে কন্ট্রোল প্লাস A, ডকুমেন্টের সব টেক্সট সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস A ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস B, টেক্সটকে বোল্ড করার ক্ষেত্রে বা হাইলাইটেড করার ক্ষেত্রে কন্ট্রোল প্লাস B ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস C, সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য আমরা কন্ট্রোল প্লাস C ব্যবহার করতে পারি। কন্ট্রোল প্লাস A, টেক্সট বা লেখাগুলি মধ্যখানে আনার জন্য কন্ট্রোল প্লাস E ব্যবহার করা হয়। অর্থাৎ সেন্টার অ্যালাইনমেন্ট করার জন্য কন্ট্রোল প্লাস E ব্যবহার করতে পারি আমরা। তাছাড়া আছে কন্ট্রোল প্লাস F, যে কোনো শব্দ বা বাক্য খুঁজে বের করার জন্য কন্ট্রোল প্লাস F ব্যবহার করতে পারি আমরা। কন্ট্রোল প্লাস F ব্যবহার করে আমরা ডকুমেন্টের স্পেসিফিক কোনো শব্দ বা কোনো বাক্য খুব সহজেই খুঁজে বের করতে পারবো। তাছাড়া আছে কন্ট্রোল প্লাস I, সিলেক্ট করা টেক্সট ইতালিক ফন্ট স্টাইল করার জন্য আমরা খুব সহজেই করতে পারবো কন্ট্রোল প্লাস I ব্যবহার করে। তাছাড়া আছে কন্ট্রোল প্লাস K, আপনার সিলেক্ট করা টেক্সট হাইপার লিঙ্ক অর্থাৎ ওয়েবসাইটের কোনো লিঙ্ক যদি যোগ করতে চাই, তাহলে আমরা খুব সহজেই কন্ট্রোল প্লাস K এর মাধ্যমে করতে পারবো। এবং কন্ট্রোল প্লাস L, লেফট অ্যালাইনমেন্ট বা আপনার লেখাগুলি বাম দিক দিয়ে নেওয়ার জন্য কন্ট্রোল প্লাস L ব্যবহার করা যাবে। কন্ট্রোল প্লাস N, নতুন ওয়ার্ড ডকুমেন্ট খোলার জন্য কন্ট্রোল প্লাস N ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস O, আগে থেকে বানানো ওয়ার্ড ফাইল খোলার জন্য কন্ট্রোল প্লাস O ব্যবহার করা হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল প্লাস S, আপনার বানানো ওয়ার্ড ফাইল সেভ করার জন্য কন্ট্রোল প্লাস S ব্যবহার করতে পারেন। তাছাড়া আছে কন্ট্রোল প্লাস U, টেক্সট বা লেখাতে আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা প্রথমে লেখাগুলো সিলেক্ট করব, তারপর কন্ট্রোল প্লাস U ব্যবহার করব, তাহলে খুব সহজেই আমাদের লেখার নিচে আন্ডারলাইন চলে আসবে। তাছাড়া আছে কন্ট্রোল প্লাস B, কপি করা টেক্সট সহজে পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস B ব্যবহার করতে পারি আমরা। এবং কন্ট্রোল প্লাস X, যে কোনো সিলেক্ট করা টেক্সটের অংশ কাট করার জন্য কন্ট্রোল প্লাস X ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস Z, ওয়ার্ডে কাজ করার সময় যদি কোনো ভুল হয়, তাহলে ওই শর্টকাট ব্যবহার করে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। অর্থাৎ আন্ডার কাজটি কন্ট্রোল প্লাস Z এর মাধ্যমে করা হয়। তাছাড়া আছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস D, যে কোনো টেক্সটে ডাবল আন্ডারলাইন ব্যবহার করার জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস D ব্যবহার করা যায়। কন্ট্রোল প্লাস শিফট প্লাস F, আপনার লেখনের ফন্ট স্টাইল চেঞ্জ বা বদলানোর জন্য এটা ব্যবহার করতে পারি। তাছাড়া আছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস H, কিছু লুকানো বা হিডেন করার জন্য আমরা এই শর্টকাট কিটি ব্যবহার করতে পারি। কন্ট্রোল প্লাস শিফট প্লাস L, আপনার লেখনের লিস্ট স্টাইল অ্যাপ্লাই করার জন্য এই শর্টকাট কি ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস শিফট প্লাস P, আপনার টেক্সট বা ফন্ট সাইজ বদলানোর জন্য এই শর্টকাট কিগুলো ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস S, একটি নতুন স্টাইল অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস S এই শর্টকাট কি ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস হোম, ডকুমেন্টের একেবারে শুরুতে আসার জন্য কন্ট্রোল প্লাস হোম ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস ডিলিট, আপনার লেখনের ডান দিক দিয়ে একটি শব্দ ডিলিট করার জন্য কন্ট্রোল প্লাস ডিলিটে ক্লিক করতে পারেন। কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস, আপনার লেখনের বাঁ দিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস ব্যবহার করতে পারবেন। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস S, লেখনে কপিরাইট সিম্বল
ব্যবহার করার জন্য কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এস ব্যবহার করতে পারেন। তাছাড়া কন্ট্রোল প্লাস অল্টার প্লাস আর এমএস ওয়ার্ড ডকুমেন্টে রেজিস্টার্ড ট্রেডমার্ক সিম্বল ব্যবহার করার জন্য কন্ট্রোল প্লাস অল্টার প্লাস আর ব্যবহার করা যায়। F7 কি লেখনের স্পেলিং চেক করার জন্য স্পেল চেকার ফাংশন ব্যবহার করার জন্য F7 কি ব্যবহার করা হয়। F4 এই বাটন ব্যবহার করে আপনারা আগের অবস্থায় ঘুরে যেতে পারবেন। F5 ওয়ার্ডে কাজ করার সময় যদি আপনি আপনার ডকুমেন্টের আলাদা আলাদা পেজে যেতে চান তাহলে বারবার মাউস কল করে যেতে হবে না। F5 কি ব্যবহার করে কেবল পেজ নম্বর দিয়ে দিলেই আপনি আপনার ডকুমেন্টের যে কোনো পেজে যেতে পারবেন। এখন আমরা জানব উইন্ডোজের কিছু শর্টকাট কি। উইন্ডোজ কি প্লাস আর কম্পিউটার রান মেনু ওপেন করার জন্য উইন্ডোজ প্লাস আর শর্টকাট কি ব্যবহার করতে পারি আমরা। উইন্ডোজ কি প্লাস ই এই কি ব্যবহার করে ফাইল এক্সপ্লোরার খুলতে পারবেন। অল্টার প্লাস ট্যাব কম্পিউটারে খোলা থাকা প্রোগ্রামগুলির মধ্যে বাছাই করার জন্য এই শর্টকাট কি ব্যবহার করা হয়। উইন্ডোজ কি প্লাস আপ অ্যারো কি বর্তমানে ওপেন থাকা উইন্ডোজ ম্যাক্সিমাইজ বা ফুল স্ক্রিন করার জন্য এই শর্টকাট কিগুলো ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপ কি কম্পিউটারে টাস্ক ম্যানেজার খোলার জন্য এই শর্টকাট ব্যবহার করা হয়। আরও কিছু উইন্ডোজ কি প্লাস টি খোলা থাকা প্রোগ্রাম বা ডেস্কটপ স্ক্রিন হাইড বা ডিসপ্লে করার জন্য এই শর্টকাট কি ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস এসকেপ কি কম্পিউটারে স্টার্ট মেনু ওপেন করার জন্য কন্ট্রোল প্লাস এসকেপ কি ব্যবহার করা হয়। অল্টার প্লাস F4 চালু থাকা অ্যাপ্লিকেশন বন্ধ করার শর্টকাট। অল্টার প্লাস স্পেসবার কি চালু থাকা অ্যাপ্লিকেশনের মেনু ওপেন করার জন্য এই শর্টকাটটি ব্যবহার করা হয়। F1 এতে চালু থাকা অ্যাপ্লিকেশনের হেল্প মেনু ওপেন হবে। উইন্ডোজ কি প্লাস এম সব ধরনের উইন্ডোজ স্ক্রিন মিনিমাইজ করার জন্য এই শর্টকাট কি ব্যবহার করা হয়। শিফট প্লাস উইন্ডোজ কি প্লাস এম উপরের শর্টকাট ব্যবহার করে মিনিমাইজ করা উইন্ডোজ বা স্ক্রিন রিস্টোর বা আবার ওপেন করার জন্য এই শর্টকাট কিটি ব্যবহার করা হয়। উইন্ডোজ কি প্লাস ট্যাব এতে টাস্ক ভিউ ওপেন হবে। উইন্ডোজ কি প্লাস ব্রেক কি এতে সিস্টেম প্রপার্টিজ ডায়লগ বক্স ওপেন হবে। এখন আমরা জানব ব্রাউজারের ক্ষেত্রে কিছু শর্টকাট কি। অল্টার প্লাস লেফট অ্যারো আবার পিছনে যাওয়ার জন্য এই শর্টকাট কি ব্যবহার করা হয়। অল্টার প্লাস রাইট অ্যারো আবার আগে যাওয়ার জন্য এই শর্টকাট কি ব্যবহার করা হয়। F5 পেজ রিলোড করার জন্য F5 কি ব্যবহার করা হয়। F11 ফুল স্ক্রিন এবং রেগুলার স্ক্রিনের ভেতরে বাছাই করার জন্য এই F11 কি ব্যবহার করা হয়। এসকেপ কি পেজ লোড হওয়া থেকে বাধা দেওয়ার জন্য বা পেজ লোড বন্ধ করার জন্য এসকেপ কি ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিলিট ব্রাউজার হিস্ট্রি ডিলিট করার জন্য এই শর্টকাট কি ব্যবহার করা হয়ে থাকে। কন্ট্রোল প্লাস ডি যে কোনো ওয়েবসাইট বুকমার্ক করার জন্য এই শর্টকাট কি ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস শিফট প্লাস বি আগে থেকে থাকা বুকমার্ক করা সাইটগুলি ডিসপ্লে করার জন্য এই শর্টকাট কি ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস জে ব্রাউজারের ডাউনলোড উইন্ডো খোলার জন্য কন্ট্রোল প্লাস জে এই শর্টকাটটি ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস এন ব্যবহার করা ব্রাউজার নতুন করে আরেকটা ওপেন করতে কন্ট্রোল প্লাস এন ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস পি বর্তমানে ওপেন থাকা ওয়েবসাইটের পেজ প্রিন্ট করার জন্য কন্ট্রোল প্লাস পি ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস টি নতুন ট্যাব ওপেন করার জন্য কন্ট্রোল প্লাস টি ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস ডাব্লিউ ওপেন থাকা ট্যাব বন্ধ করার জন্য কন্ট্রোল প্লাস ডাব্লিউ এই শর্টকাট কিটি ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি বন্ধ করা ট্যাব আবার পেতে হলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি এই শর্টকাট কিটি ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস ট্যাব ওপেন করা ট্যাবগুলিতে জলদি যাওয়ার জন্য কন্ট্রোল প্লাস ট্যাব এই শর্টকাট কিটি ব্যবহার করা হয়ে থাকে। থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।